গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাজের লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে এসেছি আর কি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরেছি, কেননা আজকে আমরা এই দেখো রেডি হয়ে সবাই, ঠাকুমা ওই আমার গুলু, তো আমরা যাচ্ছি দাদার বিয়ে, মানে ভাসুরের বিয়ে, মাসির ছেলে সেই দাদার বিয়ে। তো সেইখানে আমরা যাব, এখন রেডি হয়েছি। ওই দেখো ঠাকুমা দেখতে বলো এদিকে আসো। তো চলো যেতে যেতে তারপরে যেয়ে তোমাদের দেখাবো, কারণ ওয়েডিং আছে তো দুটো তিনটে, যার অতটা করবো না, ওইখানে যেয়ে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো যাওয়া যাক। আর এই যে তোমাদের দাদাভাই অবস্থা দেখো, বিয়ে বাড়ি যাচ্ছে, কেউ বলবে তো টোটোর জন্য ওয়েট করছে। আর এই দেখো আমার ফাইনাল লুক। এই শাড়িটা মা আমাকে পুজোয় দিয়েছিল, তোলা ছিল, আমি পরিনি একদিনও, এই যে ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর এই বোনগুলো একটু আমাকে সাজিয়ে দেয়, একটু সাহায্য করেছে। আর এই বৌদি অনেকক্ষণ ধরে আমাকে খুঁজছিল, পাচ্ছিল না। পরে দেখি পাশের বাড়ির একটা মাসি, সেই বাড়িতে আমি রেডি হচ্ছি। বৌদিকে বলেছিলাম তুমি সব কিছু নিয়ে আসবে, তারপরে আমরা একসঙ্গে সাজগোজ করবো। না, উনি বাড়ি থেকেই সেজে গুজে এসছে, ওনার আর কারোর লাগে না। সবাই এখন রেডি, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, বেরোবো। তো চলো কে কে রেডি হয়েছে তোমাদের দেখাবার, আমাকে তো দেখালাম, তোমরা জানিও কিন্তু হ্যাঁ কেমন লাগছে। আর এই যে আমার মিষ্টু, আজকে গরম পড়েছে তো ওই জন্য আর সোয়েটার পরায়নি, ভেবেছিলাম একটা সোয়েটার বা গেঞ্জি ভেতরে পরিয়ে দেবো, তা দেখলাম গরম আছে। আর ওই যে ঠাকুমা যাবে না, বয়স্ক যেহেতু, ওই জন্য ঠাকুমা আর যাবে না, ঠাকুমা বাড়িতেই থাকবে মাসির কাছে। আর আমরা সবাই যাবো। ওই যে শিবাঙ্গীও ঘরে চলে এলাম বরের গাড়ির কাছে। তো বরের গাড়িতে দাদার বন্ধুরা যাবে সব, আর দিদি হয়তো যেতে পারে। আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা গাড়িতে, বেশি না 4টে গাড়ি হয়তো যাচ্ছে, আর দাদাদের গাড়ি আগেই চলে গেছে, আমরা পেছনে যাচ্ছি। আর এটা হচ্ছে দত্তফুলিয়া, এখানে নামযজ্ঞ হবে, সেইটার গেট করেছে। তো এই দেখো গাড়িতে সব মহিলা, একটাও পুরুষ নেই, জাস্ট মানে ড্রাইভার ছাড়া কোনো পুরুষ ছেলে নেই, আর সব মহিলা যাচ্ছে। আর ওই যে সব বোনরা, বৌদি, পেছনে মাসি আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই মিলে আনন্দ করতে করতে বিয়েই যাচ্ছি, খুব মজাও হচ্ছে। দাদার গাড়ি যেহেতু আগে গেছিলো, তার জন্য সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা এসছি, এখন একসঙ্গে ছাড়বে। তো হাই রোড থেকে আমরা ঢুকে পড়েছি একটি রাস্তা, এটা মাটিরই হবে, কারণ দেখতেই পাচ্ছ এত পরিমাণে ধুলো। তো মানে মেকআপ সত্যি করিনি আমি, তারপরে এই ধুলোয় মেকআপ অলরেডি হয়েও গেছে। তো ফাইনালি আমরা চলে এলাম মেয়ের বাড়িতে, বউর বাড়িতে। বাইরেটা খুবই সুন্দর করেছে, নাচতে খুব মজা হবে, এত সুন্দর লাইটিং করেছে। গাড়ি থেকে নামার পর এই যে গেটের সামনে, কেননা বরকে বরণ করা হবে, আর দাদার শালিরা দাদা থেকে মানে টাকা আদায় করবে, এটা নিয়ম, সব জায়গায় হয়, ওইটা কোনো ব্যাপার না। তো গেট ধরা যাকে বলে। তো এই যে দাদা এখন বসে আছে, আর ওই যে সব মানে মেয়ের বাড়ির লোকজন এক এক করে আসছেন। আমি তো চিনি না, ফার্স্ট টাইম, তো দেখি দাদার শাশুড়ি কখন আসে। এখানে সবাই আছে, মিষ্টুর পাপা নেই, কেননা ও বাইকে করে আসছে। দাদার আরও অনেক বন্ধুরা সব বাইকে আসবে, তো ও বাইকে করে আসছে। এই যে দাদার শাশুড়ি, তো মানে মাসিমা। দাদার শালিরা প্লেটে 4000 টাকা দিয়ে বলছে যে এই ডবল দিতে হবে, মানে 8000 টাকা। শেষমেশ দেখা যাক কি হয়, চলো তোমরাও দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি নতুন বউর কাছে, তো মানে যা ভাসুরের বউ, যা বা দিদির কাছে চলে এসেছি। তো আমার একটা বাজে স্বভাব আছে, আমি ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, কিন্তু নিজে কখনো কারোর সঙ্গে ফটো তুলি না, খুব কমই আমার ফটো তোলা হয়, কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে। তো নতুন বউকে সত্যি খুব সুন্দর লাগছে। তো শিবাঙ্গীও চট করে উঠে পড়লো, আর ওই দিদি তো A to Z সব সময় নতুন বউর কাছে। আর এই যে আমার শাশুড়ি মা, আর ওই যে একটা মাসি। তো আমিও বললাম তোমাদের যে আমি ফটো তুলতে অতটা পছন্দ করি না, কিন্তু ভিডিও ঠিকই করে নিই, বউর সঙ্গে হোক সে যার সঙ্গে, ভিডিও একটু করে নিই। ওখান থেকে বেরিয়ে এসে ছাদনাতলাটাও খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে, তো বেশ ভালোই লাগছে। তো আমরা এখন বসে আছি, তো আমরা বরযাত্রী, আমাদের একটা অন্যরকম স্পেশাল ট্রিটমেন্ট, তাই না? আর যে কথাটা তোমাদের বলবো, গেটের কাছে 4000 টাকা দিয়ে 8000 টাকা চাইছিল, সেখানে অনেক তর্ক বিতর্কর পর টাকা আর নেয়নি ওরা।
ওখান থেকে চলে এলাম কফি খেতে। কফি ফুচকা দুটোরই স্টল করেছে। তো আরেকটা নতুন নিয়মও দেখলাম, বৌদ্ধ মানে দিদিদের অনেক বড় ফ্যামিলি, তো তো অনেক বোন আছে, তাদের হাজবেন্ড মানে জামাইবাবুদের পরপর লাইন দিয়ে দাঁড় করিয়ে এই যে বৌদির দিদির ভাই সে প্রণাম করলো। কেন জানি না এই নিয়মটা নতুন দেখলাম, ভালোও লাগলো। আর এখন দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে, তো মানে ছাদনাতলায়। মেয়ে আসার আগে ছেলের অনেক নিয়ম থাকে, তো ওই জন্য এখন দাদাকে ওইখানে বসাবে, যা নিয়ম আছে সেইটা করে তারপরে নতুন বউকে আনা হবে মণ্ডপে। আরেকটা মজার ঘটনা তোমাদের বলি, দাদাকে যখন গেট থেকে ভেতরে আনা হচ্ছিল তো কোলে কোলে করেই নিয়ে আসছিল, তখন মিষ্টু বলে ওর পাপাকে বলছে, পাপা জেঠু ছোট বাচ্চা নাকি, জেঠুকে কোলে নিয়েছেন, জেঠু তো গেদু বাচ্চা হয়ে গেছে এখন। তো আমরা হাসতে হাসতে আর মরে যাই যে ও বলছে জেঠু গেদু বাচ্চা হয়ে গেছে, জেঠুকে কোলে করে নিয়ে যাচ্ছে। গেল কোন জায়গায়? এখন দিদিকে যে নিয়ে আসা হয়েছে, তো দুইজন মিলে যে রিচুয়ালগুলো সেইগুলো এখন চলছে, কিন্তু বাবা বলছে আমাদের খেতে যেতে। তো ভাবছি চলো আগে একটু খেয়ে আসি, তারপরে বিয়ে সম্পূর্ণ করবো, তার মানে দেখবো আর কি, সম্পূর্ণ বিয়ে দেখবো। আমরা চলে এসেছি খেতে, তোমাদের দাদাভাইয়ের কোনো পাত্তাই নেই, কোথায় যাচ্ছে কোথায় ঘুরছে কিছুই জানি না। তো আমরা 4 জনে এসেছি খেতে, আর ওইদিকে সব দিদিরা আছে যারা আমাদের সঙ্গে এসেছিলো, তারাও বসেছে। আর এই দেখো শুভ আর শিবাঙ্গী এই পাশে, শিবাঙ্গী একটু হাইও করে দিলে তোমাদের বন্ধুরা, হাই করে দিও। শুভ প্রচণ্ড লজ্জা পায়, তারপরেও ওখানে ভিডিও করেছে। আর এই দেখো আমার গুলু ডাল দিয়ে ভাত খাচ্ছে, আর অন্য কিছু নেয়নি, মানে বলছে অন্য কিছু খাবো না, শুধু ডাল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, কিন্তু এর মধ্যে এসে দেখি সিঁদুর দানটা হয়ে গেছে, তার মানে মিস করে গেলাম, খেতে যেয়ে মিস করে গেছি সিঁদুর দান। ওইটাই মেইন ভিডিও করার ছিল, কিন্তু সেইটা আর করতে পারলাম না। বিয়ের পর সিঁদুর দানের পর যে রিচুয়ালগুলো ছিল দাদার শালি, এইগুলো নতুন দেখছি, কারণ আমাদের ওইখানে হয় না এই ধরনের রিচুয়াল। তো এই যে দাদার শালি হাত ধুয়ে দিচ্ছে, একটা পুকুর মতন, ছোট একটা পুকুর মতন করেছিল সেইখানে, এখন সেই পুকুরটা পার করা হবে। তো নতুন নতুন নিয়ম দেখছি। তার মধ্যে আবার যখন গেটে দাদার শাশুড়ি মা মানে বরণ করছিল, তখন একটা আলাদা প্রদীপ, মাটির প্রদীপ দিয়ে বরণ করেছিল, হাতে প্রদীপটা নিয়ে তারপরে না দাদার পেছন দিকে ছুঁড়ে মারলো। তো এই রিচুয়ালটাও নতুন দেখেছি। আর এই যে এখন দিদিকে গরুর ছানা খাওয়ানো হচ্ছে, খাবে না ও, একটু খেয়ে ওক টানছিল। তো খাওয়ার যেহেতু নিয়ম, খেতে তো হবে, একটু কোনো মতে একটু খেয়েছিল। তারপরেই শুরু হলো এই যে 7 পাক। তো মানে অনেক রিচুয়াল দেখলাম এনাদের নতুনত্ব, যা আমিও ফার্স্ট টাইম দেখেছি। আর ওই যে ব্রাহ্মণের পায়ের কাছে দেখুন একটা গর্ত, তখন ওইটা আর কি পুকুর, আর একটা পুতুরে, সেটা পার করতে হয়েছিল দিদিকে, সামনে কোলে করে নিয়ে পার করতে হয়েছিল। আর এখন শুরু হয়েছে 7 পাকে ঘোরা, এই যে 7 জন্মের মতন বাধা পড়ে যাচ্ছে। 7 পাকে ঘোরা মানে বলা হয় 7 জন্মের মতন বাধা, তো সেটাই হচ্ছে। তো বন্ধুরা তোমরা বিয়েটা এনজয় করতে থাকো, যেটুকু দেখাতে পারছি। তো অনেক কষ্টে মিষ্টুকে সামলে তারপরে তো ভিডিও করবো, আর নিজেও তো কম সাজিনি বলুন। ভেবেছিলাম চুলটা একটু খোপা করব, কিন্তু খোপা হয়নি, যেহেতু ছোট চুল। অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই খোপা করতে পারিনি, তারপরে যেমন তেমন চুল ছেড়ে চলে এসেছি। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে দেখো সব ফাঁকা, সবাই যার যার বাড়িও কম বেশি চলে গেছে। আর বিয়ের মণ্ডপে আর আমার মিষ্টি দৌড়াচ্ছে কোথায়, ডান্সের ওইখানে, পাগল হয়ে যাচ্ছে ডান্স না করতে পেরে। তো এইখানে আমাদেরই সব আত্মীয় স্বজনরা ডান্স করছে, তার মানে আমরা বরযাত্রী যারা এসেছিলাম তারাই ডান্স করছে। তার সঙ্গে আমার মেয়েও পাক্কা 2 ঘন্টা 2.5 ঘন্টা ডান্স করেছে সবার সঙ্গে। আর আমি তোমার বিয়ে দেখবো কি, মেয়েকে নিয়ে ডান্সের এখানেই বেশি বসেছিলাম, কারণ ও ডান্স করবে, ভেতরে যাবে না, ও এখানে ডান্স করবে। যেহেতু লাইটিং দেখেছে, গান চলছে, তো ও নাচে মত্ত হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। টাটা।